নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে আলোচনা করব তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কীভাবে তোমাদের রেজাল্টটা চেক করবে। কালকে অর্থাৎ তোমাদের 8ই মে তোমাদের যে এইচএসসি রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো সেই ক্ষেত্রে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কীভাবে এক ক্লিকে এবং 1 মিনিটে মাত্র তোমাদের খুব অল্প সময়ের মধ্যে কীভাবে রেজাল্টটা চেক করবে। তার পাশাপাশি তোমাদের যে এইচএসসির অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে তোমাদের নতুন দুটি নোটিশ পাবলিশ করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে প্রেস কনফারেন্সে এবং তার সাথে সাথে একটা তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে যেহেতু। তো সেক্ষেত্রে বেসরকারি এবং সরকারি বিভিন্ন ওয়েবসাইটে তোমাদের যে লিঙ্ক, সেখান থেকে নোটিশের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে মার্কশিট, তোমরা ফাইনাল যে হার্ড কপি মার্কশিট সেটা কবে পাবে, তার সাথে সাথে রেজাল্ট কীভাবে চেক করবে ও নোটিশে তোমাদের প্রেস কনফারেন্সে কী বলাচ্ছে। তো চলুন ধাপে ধাপে প্রত্যেকটি স্টেপ আমরা দেখে নিচ্ছি এবং তোমরা কীভাবে সম্পূর্ণ রেজাল্টটা দেখতে হবে, তার সাথে তোমাদের নোটিশটা কী বলে দেওয়া হচ্ছে যে তোমাদের হার্ড কপি কবে দেওয়া হচ্ছে তো দেখে নিচ্ছি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো রেজাল্টটা আমরা কীভাবে দেখছি সেটা পরে দেখে নিচ্ছি এবং আজকে প্রথমে দেখে নিচ্ছি যে তোমরা কীভাবে যে প্রেস কনফারেন্সে কী বলা হচ্ছে এবং তার সাথে হার্ড কপি তোমাদের কবে দেওয়া হবে। যেমন কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের তোমাদের যে বিদ্যাসাগর ভবনের তরফ থেকে নতুন একটা নোটিফিকেশন চলে আসছে। দেখা যাচ্ছে কি বিষয় হচ্ছে প্রেস কনফারেন্স আগামী 8ই মে অর্থাৎ তোমাদের 2024 তারিখ বুধবার বেলা 1টার সময় বিদ্যাসাগর ভবনের রবীন্দ্র মিলন মঞ্চে 7ম তলায় তোমাদের 2024 সালে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হবে। এই উদ্দেশ্যে মাননীয় সংসদ সভাপতি একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে 1টার সময়, কিন্তু বলে রাখি তোমরা 1টার সময় রেজাল্ট চেক করতে পারবে না। 1টার সময় বিভিন্ন তোমাদের যে নিউজ চ্যানেল আছে সেখানে তোমাদের বিস্তারিত তোমাদের লাইভ চলবে এবং প্রথমে 1টার সময় যারা 1 থেকে 10তম স্থান অধিকার করেছো বা 1 থেকে তোমাদের মোটামুটি 3য় স্থান বা 4র্থ স্থানের অধিকার করেছো তাদের নাম পরপর বলা হবে এবং তোমাদের তারপর প্রেস কনফারেন্স হওয়ার পর তোমরা মোটামুটি বেলা 3টার দিকে তোমাদের যে এইচএসের রেজাল্ট 2024 সালে যারা এইচএস দিলে তারা রেজাল্ট তোমরা দেখতে হবে। এবং তার সাথে সাথে মোটামুটি মার্কশিটে যদি কথা বলো, যে মার্কশিটে হার্ড কপি যেহেতু তোমরা দেখলে যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই সেই দিনই তোমাদের হার্ড কপি এবং তার সাথে সাথে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা দেওয়া হয়েছিল। সেরকমই অনেকে ভেবেছে যে উচ্চ মাধ্যমিকে কি তাহলে সেই দিনই দেওয়া হবে। তো সেক্ষেত্রে বলে রাখি নতুন নোটিফিকেশনে তোমাদের একটা নোটিফিকেশন এসেছে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে যেহেতু তোমাদের 8 তারিখ কালকে তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু সেই দিন তোমাদের রেজাল্টের যে হার্ড কপি সেটা তোমরা পাবে না। রেজাল্টের হার্ড কপি পাওয়ার জন্য তোমাদের 2 দিন ওয়েট করতে হবে এবং তোমরা মোটামুটি 10 তারিখের মধ্যে স্কুল যে যার সেটা স্কুল থেকে তোমরা হার্ড কপিটা কালেক্ট করতে পারো খুব সহজেই। হার্ড কপি এবং তার সাথে সাথে তোমাদের যে সার্টিফিকেট ওএইচএস পাস করার, তো সেক্ষেত্রে দুটোই তোমরা পাবে 10 তারিখে স্কুল থেকে। তো এ নিয়ে কোনো চিন্তা নেই, তোমরা যে রেজাল্ট 3 তারিখে তোমরা চেক করবে এবং তারপরে হার্ড কপি যে তোমাদের হার্ড কপি এবং সার্টিফিকেট সেটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে মোটামুটি 10 তারিখের মধ্যে। এবারে বলে রাখি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে এই মাত্র 1 মিনিট তোমরা রেজাল্ট চেক করতে পারবে। WB রেজাল্ট বলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট বা গুগলে সার্চ করবে বা ডেসক্রিপশনে প্রত্যেকের মতো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যাবে, প্রথমে লিঙ্কে ক্লিক করা বা তোমরা ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করতে পারো WB রেজাল্ট। এই নামে সার্চ করলে তোমরা বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটা বা আমাদের ডেসক্রিপশনে যেই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে তোমরা ক্লিক করতে পারো বা WB রেজাল্ট যে নামে যে ওয়েবসাইটটা আছে সেখানে তোমরা ভিজিট করে দেখতে পারো। এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট যেমন কি দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের বর্তমানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল, যেমন কি এখনও আছে। যেহেতু দেখতে পাচ্ছ তোমরা উচ্চ মাধ্যমিক তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2024-এ যে রেজাল্টটা প্রকাশিত হয়েছিল, তো সেক্ষেত্রে সেটা এখন আছে বর্তমানে, এখনও পর্যন্ত তোমাদের আপডেট হয়নি। তো সেরকমই তোমাদের এখানে ক্লিক করার পরেই কিছুটা তোমাদের এরকম একটা ইন্টারফেস হবে এবং সেখানে মাধ্যমিক পরীক্ষার বদলে এইচএস রেজাল্ট বা উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি রেজাল্ট বলে থাকবে ইয়ার 2024 এবং এন্টার রোল নাম্বার, তোমাদের এখানে রোল নাম্বারটা এন্টার করতে হবে। তার সাথে ডেট অফ বার্থ থেকে যেমন দেখতে পাচ্ছ ক্যালেন্ডার দেওয়া আছে, বার্থডে তোমরা সাইডে লিখে দিতে পারো। তোমাদের মোটামুটি যে কোনো ডেট মান্থ এবং ইয়ার হিসেবে তোমাদের এখানে ডেট অফ বার্থটা দিবে এবং তারপর এন্টার ও ক্যাপচার, যেখানে যার যেরকম ক্যাপচারটা আসবে তো সেই ক্ষেত্রে সকলেই সেই ক্যাপচারটা দেবে এবং তারপরে দুটো অপশান আছে যেমন কি দেখতে পাচ্ছ সাবমিট এবং রিসার্ট। সাবমিট অপশানে ক্লিক করলে তোমার সেটা সাবমিট হয়ে যাবে। রিসার্ট হলে কি তোমরা ভুল যদি কোনো রোল নাম্বার বা দাও সেক্ষেত্রে আবার পুনরায় হয়ে যাবে। তো রোল নাম্বার দেওয়ার পর ঠিক মতো দেওয়ার পর
তারপরে তোমার ডেট অফ বার্থ দেওয়ার পর এবং তারপর তোমাদের এই ক্যাপচারটা দেবে, ক্যাপচারটা দেওয়ার পরেই তোমরা এখানে সাবমিট অপশানটা ক্লিক করলে, যেমন কিন্তু সাবমিট অপশানটা ক্লিক করলে বর্তমানে আমি এখন দেইনি বলে তো সেক্ষেত্রে হচ্ছে না। সাবমিট অপশানটা ক্লিক করলে তোমরা এখান থেকে তোমাদের রেজাল্টটা যে দেখা যাবে, তো মোটামুটি কালকে তোমরা যে রেজাল্ট দেখতে হবে যে যা সেটা 3টার সময় মোটামুটি 3টা থেকে করতে পারবে। তো বলে রাখি বর্তমানে কালকে যেহেতু সরকারি, তো আরও তোমাদের বিভিন্ন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তো সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও ক্লিক করে দেখতে পারো। কুইক তোমাদের যে রেজাল্ট চেক করার আর একটা ভিডিও নিয়ে আসবো এবং সেখানে কীভাবে তোমরা রেজাল্ট চেক করো সেটা আমি বলে দেবো। তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এর সাথে সাথে তোমাদের যারা এইচএস রেজাল্ট এবার চেক করবে তো অবশ্যই সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।